আলে হাদিস রাখতে হবে, আমাদের মসজিদও আলে হাদিস মসজিদ, মোতাওয়াল্লিও আলে হাদিস থাকবে, তারপরে মুক্তাদিরাও আলে হাদিস থাকবে। না হইলে তোমরা ধরা খাবা ব্রিটিশের কাছে। কারণ আমাদের নাম রেজিস্টার করা আছে, ব্রিটিশ আমল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে কোন নামে? আলে হাদিস নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। যদি আজকে নাম বদলাও রেশন বন্ধ হয়ে যাবে, রেশন পাবা না। সাবধান, নিজের নাম ঠিক রাখা সবসময়। আপনারা দেখবার পারবে তার বক্তব্যটা দিয়ে হারাই দিছে, হঠাৎ করে দিছে, নিজেদেরকে বোঝাবার চাইয়া যে সাবধান, আলে হাদিস নাম জানি এটা কোনো সময় ডুবে না। আলে হাদিস নাম রাখতে হবে, কারণ আমাদের নাম এই ব্রিটিশ আমলে আমরা রেজিস্ট্রেশন করছিলাম কি, আমরা রেজিস্ট্রেশন করে দিছি আলে হাদিস নামে। এই নাম বদলাইলে রেশন পাবা না, রেশন বন্ধ হয়ে যাবে। চিন্তা করছো কি? বালবাদাই করো অন্য জাতির সাথে, বালবাদাই করে চলবা, রেশন বন্ধ হয়ে যাবে। আবার হঠাৎ করে কয়ে হালাই দিছে কথা, যখন কথা কয়ে হালাই দিছে বর্তমান যুগ তো মানে ডিজিটাল যুগ না। আবার অন্য মানুষের মত করে ওটারে মানে কপি করে দিয়া বা ওটাকে ভিডিও আকারে দিয়া দিছে চাইয়া দেখেন ওদের শেখেরাই বলতেছে, বোঝাইতেছে যে সাবধান থাকো, রেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। রেশন পাই, রেশন খাই বাড়ি থেকে বসে বসে, কাঁথা খাও চিন্তা করো না, কাঁথা খাও চিন্তা করো না। এই ব্রিটিশ বাবা রেশন দেয়, সেই রেশন খাইতেছ আর নামে হেফাজত করো না। ভাইয়েরা কি বলবেন, এখন দিনটা এত কঠিন হয়ে গেছে, আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরেও আছে। এটা তো হলো পরের ভিতরের কথা বললাম, আমাদের ভিতরে এরকম আছে যেটা বলা যায় না, বললে গলা কাটা যায়, বললে গলা কাটা যায়, এরকম পরিস্থিতি দাঁড়াইছে। কাজেই ভাইরা নিজের দায়িত্ব যদি নিজেরা আদায় না করেন, আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে, আল্লাহর কাছে জবাবদিহি হবে। কাজেই যারা সমাজের মুরব্বী আছে, যারা বাড়ির মুরব্বী আছে, তাদের কর্তব্য সমাজের মধ্যে ঢিলামি করা যাবে না, বাড়িতে ঢিলামি করা যাবে না। আপনার আমলের জবাব দিতে পারবেন না, আপনার আমলে শুধু আপনার আমলের হিসাব তো আপনাকে দেবে না, আবার সমাজের হিসাব আপনার কাছে চাবে। আপনার কাছে সমাজের হিসাব জিজ্ঞাসা করবে যে সমাজকে কিভাবে চালাইছিলেন। কাজে সমাজ খুব কটকটা আইন রাখতে হবে, যাতে মানুষ ছেলে মেয়েরা অবৈধ কাজে জড়িত হবার না পারে, মদ খাবার যেন না পারে। আপনার সমাজে অমুকের বেলা মদ খাবে, আপনাকে কাঠগড়াই করবে কিয়ামতের দিন। আপনি সমাজপতি ছিলেন, আপনি কেন বন্ধ করলেন নামাজ খাওয়া? কেন বন্ধ করলেন না? আপনার সমাজে অবৈধ কাজ হয়, আপনাকে কাঠগড়াই তুলবে কাল কিয়ামতের দিন। আপনি কি করলেন? আপনি কেন বন্ধ করলেন না? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই জবাব দিতে হবে। আপনার তাহাজ্জুদ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার তাহাজ্জুদ দিয়ে আপনাকে জান্নাতে দেবে না। আপনার তাহাজ্জুদের সাথে সাথে আপনার মেয়ে কোন দিকে যায়, আপনার ছেলে কোন দিকে যায়, আপনার স্ত্রী কার সাথে সম্পর্ক রাখে, আপনার অধীনস্থ মেয়েরা কার সাথে সম্পর্ক রাখে, ছেলেরা কোথায় কোথায় ঘুরে, এর ব্যাপারেও আপনাকে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক। আপনার সমাজের জনগণ কার সাথে সম্পর্ক রাখে, আপনার গ্রামের জনগণ কোন কাজ করে, এগুলোও দায়িত্ব আপনার কাছে, আপনি দায়বদ্ধ হবেন, এই ব্যাপারেও আপনি দায়বদ্ধ থাকবেন। এগুলো আপনার চিন্তা করতে হবে। কাজেই ভাইরা প্রত্যেকেই নিজের দায়িত্ব আদায় করা জরুরি। যদি নিজের দায়িত্ব আদায় না করি, তাহলে কালকে আমাদের দিন খুবই বিপদ হবে, প্রত্যেকের বিপদ হবে। আজকাল সমাজের মধ্যে আপনি ঢিলামি দিবেন, যত ঢিলামি দিবেন তত সুবিধা পাবে, তত সুবিধা বেশি পাবে, সুবিধা পাবে। কাজে ঢিলামি দেওয়া যাবে না। আলেম ওলামাদের সাথে পরামর্শ করে ইসলামের সংবিধান যতদূর করা যায় নিজের গ্রামে নিজের অঞ্চলে প্রয়োগ করার জন্য, ফলো করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকজন ব্যক্তিকে। তালাক দিয়া হইলে তালাক দিল, মাসলামা সাইদের ধার ধারলো না, আর সে আলাদা সমাজে চলে গেল, আপনি কিছু বললেন না। অন্য সমাজে গেলেই বউ হালাল হয়ে যায় না, এক সমাজে থেকে আরেক সমাজে গেলেই বউ হালাল হয়ে যায়। হারাম ছিল, বউ হালাল হয়ে গেল, আরেক সমাজে গেলেই। সমাজের থেকে বাদ থাকলে হারাম হয়ে যায়। 5 বছর বাদ থাকলো, তাহলে বউ এখন হালাল হয়েছে, এখন সমাজে উঠান যায়। 2 বছর সমাজ থেকে বন্ধ থাকলো, এখন বউ হালাল হয়েছে।
ভাইরা মনে রাখবে 100 বছর সমাজ থেকে বিরত থাকলেও বউ হালাল হবে না। হালাল আপনা আপনি, হারাম আপনা আপনি হালাল হয় না। শরীয়তের মশলা মানতে হবে। আবার কোনো জায়গায় তো এরকম যে হানফি মাযহাব থেকে তালাক দিয়ে এই গাড়ি মুকাদ্দেস মাযহাবে চলে যায়, সমাজে চলে যায়, বলে যে এ সমাজে চলে না তালাক দেওয়ার পর, বলো আসো আমাদের সমাজে চলে, আমরা তোমাদেরকে দিব। এইরকম মানে বড় হালত সৃষ্টি হয়েছে মুসলমান সমাজে যে অবৈধ সমাজে চলে না, আমাদের সমাজে চলে, আমাদের সমাজে আসো। এটা তো অবৈধ কাজের সুযোগ দেওয়া হলো, অবৈধ কাজের জন্য মানুষকে রাস্তা খুলে দেওয়া হলো। কাজেই ভাইরা, বউ তালাক দেওয়ার পরে শরীয়তের মশলা গ্রহণ না করলে বউ কোনোদিনও হালাল হবে না। এটা 2 বছর থাকলেও হবে না, 5 বছর থাকলেও হবে না, 10 বছর থাকলেও হবে না, অন্য সমাজে গেলেও হালাল হবে না। কাল কিয়ামতের দিন এইটাই আপনার জাহান্নামের কারণ হবে। আর বউ তালাক দেওয়ার পর যদি হারাম বউ নিয়ে জীবন কাটায়, হারাম স্ত্রীকে নিয়ে যদি জীবন কাটায়, কি হবে জানেন? এক পাপের 2টা ধারা আছে। একটা পাপ হইছে যে পাপ যখন বান্দা করে তখন পাপ হয়, পাপ করা শেষ হইল তখন আর পাপ হয় না। আর কোন পাপ আছে সে পাপ যে আরম্ভ হয় সেই মেশিন আর বন্ধ হয় না, অনবরতই থাকে, অনবরত চলে থাকে। যেমন একজন মানুষে একটা জায়গায় একটা বাড়িতে চুরি করলো, চুরি করার পরে তো আর পাপ হবে না, চুরি করা পর্যন্ত পাপ হবে, চুরি করার পরে তো আর পাপ হবে না। একজনে জিনা করলো, জিনা করলে পাপ হয়, জিনা করার পরে তো আর পাপ হবে না, জিনা করার পরে যে পাপ হবে তা তো হবে না, কারণ জিনা তো শেষ, একটা এলে জিনা করছে, তারপরে এখন পাপ হবে না। কিন্তু কিছু পাপ এরকম আছে যে আপনি ঘুমায় থাকবেন তাও পাপ হবে, নামাজে থাকবেন তাও পাপ হবে, রোজা রাখবেন তাও পাপ হবে, জাগ্রত থাকবেন তাও পাপ হবে, আপনি পাপ করবেন না তাও পাপ হবে, সে পাপ কিন্তু খণ্ডন হবে না। কিরকম পাপ? অনেক পাপ আছে। আপনি বউ তালাক দিছিলেন, তালাক দেওয়ার পরে তালাক গোপন করে বা ঘুষ দিয়ে বা মিথ্যা সাক্ষী বানাইয়া আপনার স্ত্রীকে আপনার সংসারে রেখে দিছেন, আপনি ঘুমাইয়া থাকতেছেন তাও আপনার পাপ হয়, নামাজে আছেন তাও আপনার পাপ হয়, রোজার মধ্যে আছেন তাও আপনার পাপ হয়, আপনি বইটা বিটকাই রয়েছেন তাও আপনার পাপ হইতেছে। আপনার পাপ তো বন্ধ হবে না, আপনার পাপ চলেই আছে। আপনি ঘুমাইয়া থাকেন না কেন, বেহুশ হয়ে থাকেন, আপনি নামাজে থাকেন, আপনি রোজার মধ্যে থাকেন, আপনার পাপ জিন্দা আছে, আপনার পাপ চালু হয়েছে, এই পাপ হয়েই আছে। এইটাই কি শেষ? আরো আছে। আপনি হানি সিং চুল রাখছেন, হানি সিং চুল রাখছেন, আপনি হানি সিং সাক্ষী দিচ্ছেন, আপনি ঘুমায় থাকলেও পাপ হবে, ঘুমায় থাকলেও পাপ হবে, আপনার অচেতন থাকলেও পাপ হবে। নামাজের মধ্যে জুমার দিন আছে, নামাজে দাঁড়াইয়া আমাদের কেরাত চলতেছে, একদিকে কেরাতের দেখি হইতেছে, অপর দিকে এমুর দিয়া এই হানি সিং চাটনির জন্য এমুর দিয়া পাপ ঝরঝরাইয়া আবার পাপ জমা হইতেছে। পাপ তো বন্ধ হয় না, নামাজের সময় তো বন্ধ হবে না। হানি সিং চাটনি যতদিন আছে মাথায়, যতদিন হানি সিং চাটনি আছে ততদিন তো আপনার পাপ বন্ধ হবার পারবে না। সর্বনে জাগরণে সর্ব অবস্থায় আপনার পাপ থাকবে, তা পাপ তো বন্ধ হবে না। আপনি দাড়ি সুরপতি দাড়ি আপনি হবার ধ্যান নাই, দাড়ি চাইছে সমান করে রাখছেন আপনি, অথবা কাইটা ছোট ছোট করে রাখছেন, আপনি ঘুমিয়ে থাকে, পাপ বন্ধ হবে না, হবে না পাপ বন্ধ। আপনি নামাজের মধ্যে থাকেন, পাপ বন্ধ হবে না। মুরাকাবায় থাকেন, পাপ বন্ধ হবে না। আপনি তাসবিহ জিকিরের মধ্যে থাকেন, পাপ বন্ধ হবে না। নামাজের সিজদায় পড়ে থাকেন, পাপ বন্ধ হবে না। রুকুতে দাঁড়িয়ে রয়েছেন, পাপ বন্ধ হবে না। আপনি হজরে আসওয়াদ ধরে চুম্বন করতেছেন, পাপ বন্ধ হবে না। একদিকে হজরে আসওয়াদ চুম্বন করতেছেন, একদিক থেকে আপনার নেকি হইতেছে, অপর দিক থেকে হানি সিং চুল, অপর দিকে দাড়ি মন্ডন, অপর দিক থেকে অবৈধ স্ত্রী ঘরে, এগুলা পাপ আপনার অপর দিক থেকে জমা হইতেছে, খালের মধ্যে জমা হইতেছে, বন্ধ হবে না। কারণ এগুলা হইল কি বর্ধনশীল পাপ, অনবরত বর্ধিত হয়ে থাকে, বর্ধন হয়ে থাকবে। সুন্নতি দাড়ি না হওয়া
পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার নারীর সুন্নতি মেকদার পর্যন্ত, সুন্নত পর্যন্ত না পৌঁছাইছে, ততক্ষণ আপনার পাপ হইতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার হানিসিং চুল মাথায় থেকে দূর হয় নাই, তত সময় পাপ হয়েই থাকবে। যত সময় আপনার ঘরে অবৈধ স্ত্রী, আপনার স্ত্রী হোক বা আপনার ছেলের স্ত্রী হোক, তালাকপ্রাপ্ত স্ত্রী আপনার ঘরে আছে, যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আপনার পাপ হইয়াই আছে, পাপ বর্ধিত হইয়াই আছে, পাপ বর্ধন বন্ধ হয় নাই, পাপ হইয়াই থাকবে। আরে ভাইরা, কি জন্য, কোন লাভের জন্য, কোন উন্নতির জন্য, কোন ফায়দার জন্য পাপের গাছ বোনেন? পাপের গাছ কি জন্য বোনেন? যখন নাবিদের কাছে গেলেন, নাবিদ বললো কি চাটনি দিব? বলে হানি শিং দেন। হানি শিং কইতেই পাপ শুরু হইয়া যায়। পাপ যে চাবি হইলো, চাবি মাইরা দিল। যখন কইলো যে হানি শিং দেন, পাপের চাবি মারলো। ওই চাবি দেওয়ার পরে অনবরত ঝরঝর করিয়া চাউল যেরকম পরে, ভাঙ্গাইতে সময় চাউল পরে না, যখন চাউল ভাঙ্গায় তখন চাউল যেরকম ঝরঝরাইয়া পরে, ওই রকম পাপ ঝরঝরাইয়া শুরু হয়ে গেল। এই পাপ হয়েই থাকবে, হয়েই থাকবে, হয়েই থাকবে, হয়েই থাকবে। ভাইরা, এইটাই তো খালি পাপ না, আরো আছে, আরো আছে। এইটাই না, আপনি কামাই আয়োজনের মধ্যে মনে রাখবেন, আমাদের মানে অনেক সময় ভাবে যে দান করাটা নেকির কাজ, দান করা নেকির কাজ, মসজিদে দান করা নেকির কাজ, মাদ্রাসায় দান করা নেকির কাজ। এই পর্যন্তই নেকিকে সীমাবদ্ধ রাখি। আল্লাহওয়ালা মানুষকে দান করলে নেকি হবে, এই পর্যন্তই নেকি সীমাবদ্ধ না। মনে রাখবেন ভালো করে, আপনি যদি ভালোভাবে ভদ্রতার সাথে সদাই বিক্রি করলেন, ভদ্রতার সাথে যদি বিক্রি করলেন, গ্রাহককে যদি আপনি শান্তি দিয়ে দিলেন, 2 পয়সা যদি কম নিলেন, 2 পয়সা দান করার চেয়ে বেশি সব পাবে। মানুষে ভাবে যে দান করলেই সব হবে, গ্রাহকের সাথে ভালো ব্যবহার করলে, গ্রাহককে 1 পয়সা ছাইরা দিলে বোধহয় যে কি হয় না, আমি তোমারে ছাইরা দিব না, আমি দরকার পরে আল্লাহর রাস্তায় দান করবো, টেহা দেন না তোমার 1 পয়সা ছাড়বো না, আল্লাহর রাস্তায় দান করবো। ও জানে না যে দান করলে যেরকম সব পাওয়া যায়, একজন ভাইয়ের সাথে বেচা কিনার সময় যদি 1 পয়সা ছেড়ে দেয়, ওখানেও যে নাকি পাওয়া যায়, এটা জানে না। ভাই, আপনি যদি গ্রাহকের সাথে ভালো ব্যবহার করলেন, নরম ব্যবহার করলেন, দান করার চেয়ে সব এখানে কম না, ডাবল সওয়াব, দানের চেয়ে ডাবল সওয়াব। আর কিনতে সময় যদি আপনি নরম হয়ে 1 টাকা বেশি দিয়ে দিলেন, আপনি বললেন যাই গরিব মানুষ তো 1 টাকা বেশি দিয়ে দিলাম, দোকানদার তো আমাদেরই জন্য দোকান করে, 2 পয়সা লাভের জন্যই তো করে, এরে ঠকাবো কেন, 1 টাকা বেশি দিয়ে দেই। আমাদেরই ছেলে, আমাদেরই অঞ্চলের কোলাহান, এরা ব্যবসা করতেছে, ব্যবসা তো 2 টাকার জন্যই করে, যাই আমার 1 টাকা যায়, ওর 1 টাকা যাবে, ওর 1 টাকা যাবে, ওর 1 টাকা যাবে, এ বলবো না নিয়ে চলবার পারবো, যাও 1 টাকা নেবো। 1 টাকা আড়ানা ছাইরা দিলে আপনি 1 টাকা দান করার চেয়ে বেশি সব পাবেন। আপনারা ভাবছেন যে শুধুমাত্র দান করাতেই নাকি, এগুলাও দান, এগুলাও দান, এগুলার মধ্যে দানের নাকি পাওয়া যায়। আপনি নরম হয়ে বিক্রি করলেন, ওখানেও দানের সব পাবেন, নরম হয়ে কিনলেন, ওখানেও দানের সব পাবেন। আপনার কাছে একজনে পয়সা পায়, দোকানদারে পয়সা পায়, দোকানদারের পয়সা আদায় করলেন, আপনি দোকানদারের পয়সাটা দিয়া দিলেন টাইম মতো, সময় মতো দিয়া দিলেন, দানের চাইয়া ডাবল সব পাবেন। আপনি যে 10,000 টাকা দান করলে যে সব পাইতে, তার চেয়ে বেশি সব পাবে আপনি যে দোকানদারের টাকাটা দিয়া দিলেন। কেন? দোকানদারের টাকা দেওয়া ফরজ, দান করা নফল, আর ফরজে নফলের চেয়ে বেশি সব হয়। আমাদের মানুষ ভাবে হুজুর আমার ঋণ আছে, ঋণ মারবো না হজ করবো, ঋণই মারবো না হজ করবো। আমরা বলি যে ঋণ মারো, হজ করা বাদ দিয়ে ঋণ মারো, উমরায় যাবো না হজ করবো, বলে কি উমরায় যাবো না ঋণ মারবো। আমরা বলি ঋণ মারো, উমরায় যাই না ঋণ মারো, ঋণ মারো। ঋণ মারলে সব বেশি বাবা উমরা করার চাইয়া, ঋণ মারলে সব বেশি বাবা হজ করার চাইয়া, দান করার চাইয়া ঋণ মারলে বেশি সব বাবা, ঋণ মারো, ঋণ মারো। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নিজের মেয়ের অংশ দেয় না, বোনদের অংশ দেয় না,
প্রভুদের অংশ দেয় না, অংশ না